নমস্কার বন্ধুরা, জন্মাষ্টমীর সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। তো আজকে আমি আপনাদেরকে জন্মাষ্টমীর উপলক্ষে একটা খুব সুন্দর নিরামিষ ডিশ শেয়ার করতে যাচ্ছি, যেটা আপনারা জন্মাষ্টমী ছাড়াও যে কোনো উপবাসের সময় এটা খেতে পারবেন। তো চলুন বানিয়ে নেওয়া যাক। তার জন্য আমি গ্যাসের উনুনে প্রথমে একটা কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে এলে তাতে আমি দিয়ে দেব 1 চামচ মতো ঘি। তো প্রথমে আমি এখানে কাজু ও কিশমিশ নিয়েছি। এগুলোকে আমি ঘিয়ের মধ্যে প্রথমে কিশমিশগুলো দিয়ে দিয়েছি। কিশমিশগুলো একটু নাড়াচাড়া করে তারপর আমি কাজুগুলোও দিয়ে দিয়েছি। কাজুগুলো আমি একটু ভেঙে নিয়েছিলাম। এবার এই কাজু ও কিশমিশটা একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে আমি এটা তুলে নেব ঘি থেকে। এগুলো বেশি আমি লাল লাল করে ভাজিনি, সামান্য একটু ভেজেছি এটার কাঁচা ভাবটা দূর করার জন্য। এই দেখুন কাজু কিশমিশগুলো আমার ভাজা হয়ে গেছে। এরপর আবার ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আমি 1 প্যাকেট সেওয়াই। এটা আমরা সেওয়াই বলে থাকি, অনেকে সিমাই বলে থাকেন। এরপর এটা আমি ঘিয়ের মধ্যে দিয়ে নাড়াচাড়া করে এটাকে সুন্দর করে লাল লাল করে আমি প্রথমে ভেজে নেব। এটা হালকা আঁচের মধ্যে আমি ভেজে নিয়েছি, হালকা টু মিডিয়ামের মধ্যে। এই দেখুন খুব সুন্দর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এরপর আমি এখানে নিয়েছিলাম দুধটা আমি একটু গরম করে নিয়ে রেখেছিলাম। পর এই দুধটা আমি দিয়ে দেব সিমাইয়ের মধ্যে। এখানে আপনারা গরুর দুধ বা লিকুইড দুধও ব্যবহার করতে পারবেন। এখানে আমি গরুর দুধ নিয়েছিলাম, এটা আমি গরম করে রেখেছিলাম আগে থেকে। এরপর এই দেখুন দুধটা দেওয়ার পর এখানে ফুটে আসলেই আমি যে কাজু কিশমিশগুলো ভেজে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে দেব। তারপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ অনুসারে চিনি। আপনারা যে পরিমাণে মিষ্টি খেতে পছন্দ করেন সেই পরিমাণে আপনারা চিনিটা দিয়ে দেবেন। চিনিটা দিয়ে একটু নাড়াচাড়া করে আবারও আমি এটা সুন্দর করে ফুটিয়ে নেব। এখানে আমার চিনিটাও গলে এসছে আর সেমাইটাও সিদ্ধ হয়ে গেছে। এই দেখুন এটা যে কোনো উপবাসের সময় আপনারা করে খেতে পারবেন, আর এটা খুব সহজেই তৈরি হয়ে যায়। এটা আমার হয়ে গেছে। এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো 1 চামচ ঘি। এটা নামানোর আগে ঘিটা দিলে এটার ফ্লেভারটা কিন্তু খুব সুন্দর হয়, খেতেও কিন্তু দারুণ লাগে। তো এই দেখুন আমার সিমাই রেডি। আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক ও শেয়ার করে দেবেন। নমস্কার, সবাই ভালো থাকবেন।